এই যে নৌকায় বসবাস করেন, আপনার বাবাও তো নৌকায়, বাবা মা তো নৌকা ছিল, বাবা মা নৌকায় ছিল, এখন আপনারা নৌকায় আছেন, আবার আপনাদের ছেলে মেয়ে যারা আছে তারাও নৌকায় বসবাস করবে। জি। কিন্তু আপনাদের কি মন চায় না যে না আমরা এই নৌকার জীবন ছেড়ে আসলে এই একটা ঘর করি, বসতি করি, স্থায়ীভাবে থাকি, এরকম কিছু মন চায় না? কি অবস্থা? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? কি করতেছেন? ভাত রান্তেছি। ভাত রান্না করতেছেন না? আমি একটু বসে আপনার সাথে একটু কথা বলবো। বলেন। রোজা রয়েছে তো সারাদিন। আসলে হচ্ছে হলো রমজান মাস, জি, রোজা আমিও উনি পবিত্র রোজা। উনিও রোজা আছেন, তো উনি রান্না করতেছে। আসলে আপনারা তো হচ্ছে হলো নৌকাতে আপনাদের জীবনযাপন। জি। এই যে সামনে ঈদ, এক সপ্তাহ পরে ঈদ, সবাই তো ঈদ নিয়ে একটা বিভিন্ন ধরনের চিন্তা, প্ল্যান, প্রোগ্রাম আচ্ছা, থাকে আচ্ছা, থাকে আচ্ছা। হ্যাঁ। সেই ক্ষেত্রে এই যে আপনাদের একটা আলাদা জীবন, জি। আপনাদের ঈদ নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা আছে? আছে না, ছেলেফান আছে, ধরেন টাকা পয়সা না থাকলে ফুলাইন কেন এটি বুঝবো, বাপ মা থাকলে তো একটা টেনশন অবশ্যই আয়োজন, ছেলেফান বয়াকে বছরের দিন খাইবে, আমার ছেলেফান আরতে পারবো না, খাইতে পারবো না, এই চিন্তা ভাবনা রীতি বাপ মা দুই নিয়ে চলতে আছে। এই চিন্তা। আচ্ছা, এই যে এখন তো নদীতে অভিযান চলতেছে, আপনাদের কি এই যে ইলিশ মাছ শিকার ছাড়া অন্য কোনো ইনকাম সোর্স আছে? অভিযান চলে, আমাকে ফোয়া ইলিশ জাল তো বাইতি মানে, তারপর আমাকে যে ফোয়া জাল ভাই ফুলাইন চালান বাঁচান, আমাকে তো নদীর মধ্যে ব্যবসা, আমাকে তার কোনো কিছু নেই আছে। তারপরও নৌবাহিনীর লেগে শান্তি বিনে ধরিয়ে ধরিয়ে লইয়া যায়। এদিনকে আমার ভাইরে ধরিয়ে নিয়েছে, এদিনকে 2-3 হাজার টাকা দিয়ে ছাড়িয়ে রেখেছি, তারা টাকা দিলেই ছাড়িয়ে দেয়। তা কোন আনে আমরা বসবাস করুন? কেন এই এই যে অভিযান, আপনাদের কি সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা দেয় না? না জি, হুম? না জি, এটা তো আসে, তাহলে পান না কেন আপনারা? এটা কইতে পারি না, আমরা জানি। আর আপনারা ধর আমাকে নাম ধরেন নেন, এলাকার মেম্বার বা একজনের নেয়, আপনি দ্বিতীয় লোক একজন নিছেন, আমরা দিছি, কারণ তারা দেন পাইনে না হয় কিনা মালিকে জানে, আমরা জানি। আচ্ছা, এই যে এই এলাকায় আপনারা মোট কত বছর আছেন? আসি না, এও তো আল্লাহ 20 বছর হইবে এই দেশে, এলাকা বয়স বাস করে 17-18 বছর। আসলে যে এই যে নৌকোয় তাদের জীবন, ভাসমান জীবন, তারপরও তারা কিন্তু একটা এরিয়ায় 17-18 বছর রয়েছে। আসলে আপনারা দেখেন যে আমি কিন্তু এর আগেও বলেছিলাম, এই মানুষগুলোর কিন্তু একমাত্র ইনকাম সোর্স হচ্ছিল নদীতে ইলিশ শিকার করা। আর বছরে কিন্তু আপনি যদি এই যে 12 মাসের ভিতরে মেবি যদি আপনি হিসাব করেন, তাহলে 6 মাস থাকে নদীতে অভিযান, মানে ইলিশ শিকার করা বন্ধ থাকে। তখন 6 মাস এই মানুষগুলো কিভাবে চলবে, এই চিন্তাটা কিন্তু সরকারের করা উচিত বা সবার করা উচিত। হ্যাঁ, আমি জানি যে কিছু কিছু সাহায্য সহযোগিতা আসে, মেবি আমি যতটুকু জানি যে 30 কেজি চাল বা এরকম কিছু সহযোগিতা আছে, নাকি না এর থেকে বেশি কিছু আসে? না জি। হ্যাঁ, তো 30 কেজি চাল একটা পরিবারে, আপনাদের পরিবার সদস্য কয়জন? আমার দুই, আমি আর আমার মেয়ে দুইজন। আপনার হাজবেন্ড আছে? না, আমার 7 জন মারা গেছে। হাজবেন্ড মারা গেছে। হ্যাঁ। তাহলে ওনার পরিবারটা ছোট 2 জন, তারপর আপনার আমার 2 জন। একটা ছেলে নেই। হুম। তারপরও আপনার এই 2 জন পরিবারের মানুষ যদি ঠিক মতো রান্না বাড়া করে 3 বেলা খায়, তাহলে 30 কেজি চাল মেবি 20 দিনে বেশি যাওয়ার কথা না। কিন্তু নদীতে অভিযান চলতে হচ্ছিল 2 মাস। ঠিক আছে? তো শুধু ভাত খেয়ে তো আর জীবন পার করা যায় না। ভাতের সাথে অনেক কিছুর প্রয়োজন হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে আপনাদের ভিতরে তো অনেকে হচ্ছে হলো ওই যে ইয়েতে গিয়ে, আপনার গ্রামগঞ্জে গিয়ে যে চিকিৎসা করে বা ওই যে সিঙ্গা-টিঙ্গা দেয়, সেগুলো না যে আমরা হেরি জানি না, সেগুলো হেরি আরেক জাতি। সেগুলো আরেক জাতি। হ্যাঁ, আমরা ইহুদাই জালে বা এই নৌকার ভিতরে ওই ফ্যাক্টরিতে করি, আর রাইতেলে ফুলান চালিয়ে খাইতে থাই। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই যে আপনাদের ভিতরে নাকি আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে হলো যখন বিয়ে হয়, জি। এই বিয়ে হওয়ার সময় নাকি হচ্ছে হলো ছেলে গিয়ে ওই যে গাছের উপরে বসে থাকে। না না না, হ্যাঁ? হেরি আমাকে ভিতরে না, এগুলা হেরি ওই যে যারা সিঙ্গা দেয় তাকে ভিতরে। হ্যাঁ। হেরি আমাকে আসলে আজকে আপনাদের একটা জিনিস আমি ক্লিয়ার করি, যে এই যে যারা ভেদে পল্লীতে আছে, তাদেরকে নিয়ে কিন্তু একটা বিষয় থাকে যে তারা নাকি বিয়ের পরে, হ্যাঁ, মানে বিয়ের পরে নাকি ছেলেরা গাছে উঠে বসে থাকে যতক্ষণ পর্যন্ত স্ত্রী রাজি না হয় যে ঠিক আছে তুমি গাছ থেকে নামো, আমি তোমাকে ইনকাম করে খাওয়াবো। ঠিক আছে? এই নিয়মটা নাকি আছে, কিন্তু না, এটা সব সম্প্রদায়ের ভিতরে না। যারা বেদে আছে তাদের ভিতরে অনেক পার্থক্য আছে, অনেক ভাগ আছে। আমরা হচ্ছে এইখানে, বেদের লোক বাইদ্য। হ্যাঁ, এখানে হচ্ছিল আমি যতটুকু জানি, এটা আমার এলাকা, এখানে হচ্ছিল এদের কালচার, সংস্কৃতি সবকিছু আমাদের মতোই। মানে আমাদের শুধু পার্থক্য এতটুকুই, আমরা একটা ঘর তৈরি করে বসবাস করি, তারা একটা নৌকায় বসবাস করে। এই যে নৌকায় বসবাস করেন, আপনার বাবাও তো নৌকায়, বাবা মা তো নৌকা ছিল, বাবা মা নৌকায় ছিল, এখন আপনারা নৌকায় আছেন, আবার আপনাদের ছেলে মেয়ে যারা আছে তারাও নৌকায় বসবাস করবে। জি। কিন্তু আপনাদের কি মন চায় না যে না আমরা এই নৌকার জীবন ছেড়ে আসলে এই একটা ঘর করি, বসতি করি, স্থায়ীভাবে থাকি, এরকম কিছু মন চায় না? আমাকে তো মন চায় যে আল্লাহ তুমি মরার আগে তুমি আমাকে পর্দার মধ্যে রাখিয়ে তুমি দুনিয়া লইয়ে যাও, তো তবিকে খুলাই না যাবে। মানে আসলে সমর্থন হয় না, হ্যাঁ। কিন্তু মন চায়, মন চায় যে
যে আসলে জমি হইলে বা আল্লাহ যায় ঘর জানি হইলে একটু মরণের আগে জানি একটু পদ্মা পরিষে ডাকিয়া জানি আল্লাহ আমাকে ইন্তেকাল করে, আমাকে তো এটা মন চায় কিন্তু আমাকে তো না, কিছু আমি আসলে এই প্রশ্নটা করেছি এই জন্য, এই তো ছোট্ট একটা নৌকা এখানে এই ছয়ের ভিতরে কিন্তু এরকম আহামরি কোনো জায়গা নাই, ঠিক আছে? তো হাঁটতে চলতে সবকিছু করতে কিন্তু অনেক কষ্ট হয়। নামাজ তো পড়তে সেই ক্ষেত্রে হ্যাঁ, কষ্ট। তারপরেও দেখি যে আপনারা বছরের পর বছর, যুগের পর যুগ এই নৌকায় পার করেন। এখন আমি জানতে চাই যে এটা কি আপনাদের মানে পূর্বপুরুষরা এভাবে থাকে গেছে, আমরা এভাবে থাকবো? না সমর্থ আছে, ধরেন যে অনেকে সমর্থ আছে কিন্তু তারা তারপর নৌকায় থাকে কেন? না নাকে থাকে শখের বিষয় থাকে, আমাকে তো এরম নাই এলাকা, আমাকে চাই আল্লাহ চাই কি যেন আল্লাহ মরণ আগে তুমি একটু আমাকে পদ্মা পরিষে রেখে দুনিয়া ইন্তেকাল করো, বেড়া গো বিন পরিষে না দেখতে জাহাজ আল্লাহ তৌফিক দেয়নি। বুঝতে পারছি। না, এই বিষয়টা আসলে অনেকেরই প্রশ্ন যে আসলে তারা সমর্থ থাকলে কেন তারা নৌকায় বসবাস করে? আসলে হ্যাঁ, অনেকেই আছে যে তারা এইভাবেই কমফোর্ট ফিল করে। তারা এইভাবে থাকতে অভ্যস্ত হয়ে গেছে যে না আমরা এইভাবে আমাদের জীবনটা পার করব। আবার অনেকের ইচ্ছে আছে যে আসলে আমার যদি সম্পদ হতো, টাকা-পয়সা থাকতো তাহলে আমি হয়তোবা এই নৌকার জীবন ছেড়ে ছোট একটু জমি কিনে সুন্দরভাবে আমরা বসবাস করব। তার একটা ঘর থাকবে, সংসার থাকবে, অন্যরকম একটা পরিবেশ। আমি মনে করি এই জীবনটা খুব কষ্টের। এই জীবনটা আমি জানি না তারা কতটুকু কমফোর্ট ফিল করে কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে পারি অনেক কষ্ট। আরে বাবা আমার আমাকে জীবনটা একেবারে কচু পাতার পানির তলে। ধরেন যে আমি আমার দিক দিয়ে দেই, আমার বাড়িতে প্রায় ৭ থেকে ৮ টা রুম, অনেক বড় ঘর। তো সেখানেই মনে করেন যে আমার চলাফেরা করতে অনেক কষ্ট হয়। অনেক সময় আমরা অনেক আনইজি ফিল করি। তাহলে এই মানুষগুলো এই যে ছোট্ট একটা ছইয়ার ভিতরে সে তার সন্তান, পরিবার সবকিছু নিয়ে তারা বসবাস করে। আসলে অনেকেরই ইচ্ছে আছে যে আমরা হচ্ছে হইলো কিছু করি বা পরিবার সংসার নিয়ে থাকি কিন্তু এই সমস্যাটা তাদের হয়ে ওঠে না। তো আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমি রুবেল রাজ আছি আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের সাথে থাকবেন। আজ চলে যাচ্ছি।